ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমাদের সেকেন্ড লেকচার। আজকে বেসিক কিছু আমরা দেখবো, ল্যাটেক্স এর বেসিক। এরপরে সময় পেলে আমরা ক্রিয়েটিং লিস্ট বা টাইপিং ম্যাথ ফর্মুলা তো আজকে আমরা এখানে দেখবো না, তো পরে দেখবো। আমরা সিকোয়েন্সিয়ালি যাব। রাইট, দেখি আমাদের আমরা যে বইটা দিয়েছিলাম, বইটা দেখছো নিশ্চয়ই, গতকালকেই তো দিলাম। আচ্ছা, এটা ওপেন করি। রাইট, তো চ্যাপ্টার টু তে আমরা যাই। চ্যাপ্টার টু, আমরা চ্যাপ্টার টু তে, তো এগুলো কি দেখছিলা তোমরা একটু, মেহেদি? জি স্যার। জি স্যার, দেখা হয়েছে মোটামুটি। আচ্ছা, ঠিক আছে। আমরা সেকেন্ড চ্যাপ্টার, এটা বলতেছি বেসিক অফ ল্যাটেক্স। আচ্ছা, বেসিকে আমরা এইগুলো একটু জাস্ট ইয়ে করি, রিক্যাপ করে যাই। যে আপার কেস লেটার কিবোর্ডে যেভাবে লিখি, লোয়ার কেস সেভাবে লেখা যাবে। সংখ্যাও সরাসরি লেখা যাবে। ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে কোনো ঝামেলা ছাড়া। কোটেশন, সিঙ্গেল, ডাবল, এছাড়া কমা, কোলন, হ্যাঁ ইত্যাদি, এক্সক্লামেটরি, কোশ্চেন মার্কও আমরা টাইপিং এ যা ইউজ করি সেগুলো সরাসরি ইউজ করা যাবে। আর ম্যাথ অপারেটর যেমন আছে, প্লাস মাইনাস স্টার, গুণ ভাগ, আদার সিম্বল, অ্যাট দ্য রেট, এগুলো ইউজ করা যাবে। এখন এখানে কিছু স্পেশাল ক্যারেক্টার আছে, যেমন ডলার। ডলার সরাসরি দিলে এরর দেখাবে। এখানে কি ডলার যদি আমরা প্রিন্টে দেখাইতে চাই, সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ দিতে হবে তার আগে। আর দুইটা ডলার সাইন দিলে সেটা হচ্ছে ম্যাথ মুড হয়ে যায়। পার্সেন্টেজের আগে ব্যাকস্ল্যাশ, সেকেন্ড ব্র্যাকেটের আগে ব্যাকস্ল্যাশ। শুধু ব্যাকস্ল্যাশ যদি আমরা ম্যাথ দেখাইতে চাই লেখার মধ্যে, তাহলে আমাদের সিঙ্গেল ডলারের মধ্যে ব্যাকস্ল্যাশ লিখতে হবে টাইপ করে। আর হ্যাশট্যাগের ক্ষেত্রেও তাই, ডলারের মধ্যে লিখতে হবে। আন্ডারস্কোরের ক্ষেত্রে আগে ব্যাকস্ল্যাশ দিয়ে তারপরে শিফট মাইনাস চাপ দিতে হবে। অ্যান্ড এই যে ক্যাপ যেটা আছে সেটার আগে পরে তোমার ব্যাকস্ল্যাশ। আর এই যে মিড সাইন, যেটা ভার্টিক্যাল সাইন, সেটার আগে পরে ডলার সাইন লাগবে। এই হলো কিবোর্ডের সাথে ল্যাটেক্সের একটা কানেকশন। এখন এখানে একটা টাস্ক দেওয়া আছে, স্পেশাল ক্যারেক্টার দিস মে বি প্রিন্টেড বাই প্রসিডিং ইচ উইথ এ ব্যাক স্ল্যাশ। এই কথাগুলি এখানে লিখে দেওয়া আছে কিভাবে করতে হবে। We can then put text in curly brackets, and it's likely then 50% of the time you will be frustrated because to proceed the symbol by a backslash. এই কথাটা এখানে লেখা আছে। এটা কি ট্রাই করছো তোমরা? না স্যার, চ্যাপ্টার ওয়ানটা শুধু দেখা হয়েছে স্যার, টুতে আসেনি। আচ্ছা, তো এখানে এইভাবে আমরা যখন যাব, নিউ চাপ দিলাম, এই যে এখানে নিয়ে নিলাম। এগুলি সেভ করার দরকার নেই। আমাদের কি করতে হবে, গতদিন যেরকম আমরা করছিলাম, শুরুতে চেক করবো কিভাবে। এই যে কি ডকুমেন্ট ক্লাস ফার্স্ট লাইন, তাই না? জি স্যার। ডকুমেন্ট ক্লাস, আমরা টাইপ দিয়ে দিব আর্টিকেল। আর এই যে লেখাটা, তাহলে এই লেখাগুলিকে প্রডিউস করতে গেলে এটাকে আমাদের ডকুমেন্ট এনভায়রনমেন্টে নিয়ে আসতে হবে। বিগিন ডকুমেন্ট, আর শেষে গিয়েও টাইপ করে দিতে হবে এন্ড ডকুমেন্ট। ওকে, না এখন কম্পাইল করলে এটা কাজ করবে কিনা। এই যেখানে আমরা বলে দিচ্ছি স্পেশাল ক্যারেক্টার, সো এগুলোর আগে কি লাগবে, ব্যাকস্ল্যাশ। ডলার সাইনের আগে ব্যাকস্ল্যাশ, হ্যাশট্যাগের আগে ব্যাকস্ল্যাশ, আন্ডারস্কোর এটাও ব্যাকস্ল্যাশ, অ্যান্ড কার্লি ব্র্যাকেট ব্যাকস্ল্যাশ, এটাও ব্যাকস্ল্যাশ, হ্যাশট্যাগ ব্যাকস্ল্যাশ। এই যে এগুলো আমরা দিলাম। অ্যান্ড উই ক্যান দেন পুট টু কার্লি ব্র্যাকেটস। এই যে কার্লি ব্র্যাকেট এখানে আসলো, এই কার্লি ব্র্যাকেট এভাবে আসবে না, তাহলে কি ব্যাকস্ল্যাশ দিতে হবে, নাহলে কিন্তু এরর দেখাবে। দেখো আমরা এটা করতেছি, করার পরে আমাদের কি দেখায়, আমাদের কিন্তু দেখাই দিল, কিন্তু এই পার্সেন্টেজ সাইনটা আসে না। কতটুকু আসছে দেখো তো, 50, 50-র পরে দি, এই লেখাটুকু আসে নাই, তাই না? এই যে
দেখা যাচ্ছে? জি স্যার। তাহলে কেমনে আনতে হবে পার্সেন্টেজ লেখাটা? স্যার ব্যাকস্ল্যাশের মধ্যে দিতে হবে স্যার। ব্যাক স্ল্যাশ দিতে হবে তার আগে একটা, তাইলে এখন আমরা দেখি এরপরে আরেকটা আছে, টাইম উইল বি ফ্রাস্ট্রেটেড বিকজ ইউ ফরগট টু প্রসিড দ্য সিম্বল বাই এ ব্যাক স্ল্যাশ। আচ্ছা, এই যে আমরা এখানে দিয়ে দিলাম। এখন এই হলো পুরো লেখাটা যেভাবে ছিল ঠিক সেভাবে আসছে, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আইডিয়া। এই ফাইলগুলি আমাদের সেভ করার দরকার নেই, আমরা শুধু কম্পাইল করে দেখবো যেগুলো কাজ করতেছি না, আর সেভ করেও তুমি রাখতে পারো তোমার ফোল্ডারে, সেটাও হইতে পারে। আচ্ছা, সো এই যে আমরা একটা টেমপ্লেট দিয়ে দিচ্ছি যে এর মধ্যে এইভাবে করতে হবে, সেটা আমরা করে দেখাইলাম। এবং এখানে আমরা কি বুঝলাম যে স্পেশাল ক্যারেক্টার গুলার আগে আমরা যে বাল্ব সাইনিং মানে রিমার্কস যে পার্সেন্ট ব্যাক স্ল্যাশ লাগবে। আচ্ছা, র ল্যাটেক্স ডকুমেন্ট, আমরা এখানে একটা র ল্যাটেক্স ডকুমেন্ট দেখাচ্ছি যেটার মধ্যে ইকুয়েশন আছে, ইয়ে আছে, অনেক কিছু আছে। তো এটাকে কপি করি। এখন এই যে ফাইলটা এটা করলাম, এটা কিন্তু সেভ করে রাখতে পারো যে সেভ অ্যাজ, এটা কত নাম্বার ছিল, এই আমরা এই নামে সেভ করব, যে নামটা এখানে দেওয়া আছে টাস্ক 2.1, আর পরেরটা হলো টাস্ক 2.2। ওকে, সো এটাকে যদি সেভ করি আমরা, সেভ অ্যাজ, আমরা হয়ে গেছে এখানে। আচ্ছা, আমরা এখানে রাখলাম এক্সক্লুসিভ কোর্স ল্যাটেক্স। আচ্ছা, এখানে লাইভ ক্লাসেস, এইখানে আমরা টাস্ক। ওকে, এভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে পারো চ্যাপ্টার 2 এর টাস্ক গুলো আমরা করতেছি। সো চ্যাপ্টার 2 এর মধ্যে রেখে দিই, এটা হলো টাস্ক 2.1, 2_1 এভাবে রেখে দিলে হয়ে গেল। সো এটা এই নামে সেভ হয়ে গেল। ওকে, এখন এইটা এখানে এটাকে আবার সেভ অ্যাজ করি, সেভ অ্যাজ করে পরেরটাই করবো, তাহলে আমার বারবার ডকুমেন্ট ক্লাস ওইটা লেখা লাগবে না, টাইম সেভ হবে। এখন আমরা ওইখানটায় যা নিছিলাম ওই জিনিসটাই ডকুমেন্ট এনভায়রনমেন্টের মধ্যে পেস্ট করে দিলাম। ওকে, তো এটা আমরা একটু অবজার্ভ করব। এখানে অনেক কিছু আছে এখন দেখতেছি যে এটা ডকুমেন্ট ক্লাস, এটা তো দরকার না, এটা আমরা দিচ্ছি, এগুলো আমরা এখন বুঝি। সো এলটিএক্স, এলটিএক্সটা কি ল্যাটেক্স এর একটা কমান্ড, এটা আমরা একটু দেখাই। এখানে ল্যাটেক্সে একই লেখা বারবার যদি আসে বা কোনো একটা জিনিসকে আমরা নিউ কমান্ড, এই যে নিউ কমান্ড দিয়ে আমরা এই কমান্ডটার নাম দিলাম এলটিএক্স, কিন্তু এটা আসলে কার জন্য দিছি, ওই যে ল্যাটেক্স লেখার যে কোডটা এলটিএক্স এইটার পরিবর্তে এখন কিন্তু এটা দেখো অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে আমরা শুধু স্মল এলটিএক্স লিখলেই সেটা কাজ করবে। তারপরে এখানে আমরা দেখতেছি এখানে ওয়াই ইজ ইকাল টু 5 sin x, একটা ইকুয়েশন ডলার সাইনের মধ্যে আছে, তাহলে ইনলাইন ইকুয়েশন। আর একটা আছে হলো ব্যাক স্ল্যাশ থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, এটা কি হবে, এটা ওকে আছে লেখা। এখানে এসে আমরা দেখতেছি বিগিন ইকুয়েশন, এটা ঠিক মতো পেস্ট হয় নাই, এই গ্যাপের কারণে কোডটাই ঠিক মতো কাজ করতেছে না। এখন কিন্তু ওকে হয়েছে। তারপরেও দেখি আমরা। আচ্ছা, আহ, আচ্ছা, এই গ্যাপ গুলোর কারণে ইয়ে হয়নি, দেখছো? মিনিট একটু।
ওকে, দেখো তাহলে আমরা এখন ইকুয়েশনে অ্যাক্টিভ হয়ে গেল। টেক্সট স্টুডিওতে কাজ করলে এটা একটা সুবিধা, মানে কাজ কোডগুলো ঠিক আছে কিনা কালারিং এ বোঝা যায়। এখানে অনেক কিছু করছি যেগুলি তোমরা আস্তে ধীরে বুঝবা, এখন আমরা খালি লিখে একটু বলে যাব। এখন মোটামুটি ভাবে ঠিক আছে কোড, হ্যাঁ। এই যে এরকম করে যদি আমরা লিখি, ফাইন। এখন আমরা ক্লিক করি, তারপরে কাজ করতেছে না। কাজ করতেছে না, ওর কারণ হলো গ্যাপ হয়েছে। আচ্ছা, এখন ল্যাটেক্সে আরেকটা জিনিস আমরা শিখাই, সেটা হচ্ছে এটা একটা কমান্ড হলো। আর ল্যাটেক্সে যে কোনো কমেন্ট লিখলে কি করতে হয়, পার্সেন্টেজ সাইন দিতে হয়। ধরো এটা হচ্ছে আমাদের কি টাস্ক, এটা আমরা এরকম ডিজাইন করে এটার একটা ইয়ে রেখে দিতে পারি, যেটা কোড হবে না। আমরা যেমন প্রোগ্রামিং এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হ্যাশট্যাগ বা ইয়ে দিলে, এটা যেমন আমাদের হচ্ছে এইটা আসলে কি কাজ করতেছি, টাস্ক 2.2, এরকম করে আমরা একটা বক্সের মধ্যে রেখে দিলাম, সেখানে আসলে বোঝা যাচ্ছে যে আমরা কি কাজ করতে যাচ্ছি। এভাবে আমরা এটা ডিজাইন করে রেখে দিতে পারি, এটা জাস্ট কমেন্ট হিসেবে কাজ করবে। এবং এটাতে অনেক বেশি উপকার, যখন আমরা ডেফিনেশন লিখবো, ইয়েটি লিখবো, তখন এই জিনিসগুলি। এখন ইকুরেফ কাজ করতেছে না, এর একটা কারণ আছে, এখানে একটা প্যাকেজ লাগবে, ইউজ প্যাকেজ। গতদিন তো আমরা শিখাইছিলাম এএমএস ম্যাথ। ওকে, তাহলে এখন আমরা দেখি এএমএস ম্যাথ দেওয়াতে ইকুরেফের কি অবস্থা দেখো। এখন কিন্তু ইকুরেফ কি ঠিক হয়েছে? আচ্ছা, এখানে একটু ঝামেলা আছে, ঝামেলা হলো লেভেলের ইয়ে করা লাগবে। এখন আমরা রান করে দেখি, গ্যাপটা এখানে নর্মালি, হ্যাঁ, দেখা যাচ্ছে কি? জি স্যার। দেখো এখন একটা পুরো আমরা একটা র ডকুমেন্ট লিখলাম, মানে আমরা নর্মালি যেরকম টাইপ করলে লিখবো। এখানে কি কি হয়েছে, যে ইলাস্ট্রেট বেসিক ইউজ সিম্পলি ব্ল্যাঙ্ক এবার ম্যাথমেটিক্যালি এক্সপ্রেশন ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স। এখন এই যে সাইন এক্স আমরা লিখছি ডলার সাইনের মধ্যে, সেইটা এখানে দেখাচ্ছে। এখন এখানে একটু এরর আছে, এই যে গ্যাপটা এখানে ইয়ে হবে, তাহলে সাইনটা ঠিক মতো লেখা যাবে। এই যে সাইন এক্স এখন দেখা যাচ্ছে। সো এটাকে আবার আমরা মাঝখানে লিখতে পারি, সিঙ্গেল ডলার হলে ইনলাইন ইকুয়েশন, আর ব্যাকস্ল্যাশ থার্ড ব্র্যাকেট, অথবা আমরা এটাই শিখবো ডাবল ডলার। আগেও ডাবল ডলার, পরেও ডাবল ডলার, উপরে নিচে লিখলে তাহলে জিনিসটা বোঝা যাবে যে এন্ডিং করছি, তাহলে এটা সেন্টারিং হবে। স্যার ডলারের কাজটা কি আরেকবার একটু বললেন ভালো হতো। সিঙ্গেল ডলারের কাজ হলো লাইনের মধ্যে ইকুয়েশন লেখা, ঠিক আছে, ইন লাইন। আর ডাবল ডলারের কাজ হচ্ছে সেন্টারে লেখা, আলাদা ওকে একটা স্যার। লাইনে সেন্টারে লেখা। তাহলে এগুলো একটা এনভায়রনমেন্ট, সেটা হচ্ছে সিঙ্গেল ডলার দিয়ে লেখা আগে পরে, সেটাই যে এখানে দেখাচ্ছে তোমার ভিতরে। আর যখন আমরা ডাবল ডলার দিয়ে লিখছি, তখন আলাদা একটা লাইনে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? এখন এরপরে তোমার যদি ইচ্ছা মনে করে যে আমি এটাকে ইকুয়েশন আকারে লিখবো, তাহলে তুমি ধরো ইকুয়েশন আকারে লিখলাম। এই যে বিগিন ইকুয়েশন এন্ড ইকুয়েশন, দেখো 5 cos x, এটা ডেরিভেটিভ কত, cos x না, আমরা ওয়াই প্রাইম লিখতেছি। সো এটা একটা ইকুয়েশন নাম্বার দিল, ঠিক আছে। এখন এই ইকুয়েশনকে তুমি রিকল করতে চাও যে ওই অমুক ইকুয়েশনটা এরকম, লেবেল দিস ইকুয়েশন এন্ড রেফার ইট টু উইদাউট হ্যাভিং নোয়িং ইট নাম্বার। এই ইকুয়েশনটাকে আমরা বললাম লেবেল ইকু এ, মানে এ নামে ইয়ে করছে। আমরা যদি কোয়াড্রেটিক ইকুয়েশন হইতো তাহলে কোয়াড্রেটিক লিখতাম, এভাবে লিখতে পারি। এবং এইখানে এসে আমি এই যে ইকু রেফ লিখছি, সে কি করলো, ওই যে নাম্বারিংটাই এখানে দিল। তাহলে এখানে যে নাম্বারিং হবে সেই নাম্বারিংটাকে এখানে শো করবে, আমাকে ওইটার নাম্বার নিয়ে অরিড হইতে হবে না। ওকে। স্যার ভাগ চিহ্নের জন্য কি কোন সাইনটা ইউজ করবো আমরা, মানে ডাবল ইউজ করবো স্ল্যাশ? না না, ওগুলো আমরা আসতেছি, ম্যাথমেটিক্যাল টাইপের শিখবে। এখন জাস্ট একটা দেখাইলাম, জাস্ট একটা তোমাদেরকে রাফ দেখানো হলো যে এরকম ডকুমেন্ট ম্যাথ ওয়ার্ড সব একভাবে লেখা যায়, এটা নিয়ে এত ইয়ে হওয়ার দরকার নাই। আমরা এগুলি সব স্টেপ বাই স্টেপ শিখবো, এখানে জাস্ট একটা ভিউ দেখলাম। আরো অনেক আছে, যে পরের টুকু তো আমরা লিখি না। এছাড়া আরো কি লেখা যাবে এগুলো একটু দেখাই, মানে কি কি করা যেতে পারে ল্যাটেক্স দিয়ে, সেইটারই একটা এখানে স্যাম্পল রাখছি আর কি এটার মধ্যে, মানে একটা আগের থেকে একটা ফ্লেভার পাওয়ার জন্য। এখন এখানে এসে আমরা আরো কিছু নিলাম, দেখো এখানে হচ্ছে কি আসে একটু পরে বুঝলাম। আমরা লিখি এক্স স্কোয়ার, মানে এক্স টু দি পাওয়ার 2 প্লাস আলফা, মানে হ্যাড দিলে হলো পাওয়ার, সেটা আমরা এখানে বুঝতেছি। আর পাওয়ারে যেহেতু 2 প্লাস আলফা হবে, এই জন্য এটাকে কার্লি ব্র্যাকেট দিয়ে গ্রুপের মধ্যে আমরা নিয়ে গেছি।
বাদ বাকি সব ঠিক আছে। এখন আমরা কম্পাইল করি। দেখো এখন এইখানে ওই যে এক্স টু দি পাওয়ার 2 আলফা, তারপর এখানে, এখন এখানে কি হয়েছে, আলফা থেকে ব্যাকস্ল্যাশ সরে গেছে, এই জন্য আমরা যে গ্রিক আলফা লিখি, ব্যাকস্ল্যাশ আলফা লিখলে আলফা চলে আসবে। ওকে। এখন এখানে একটা ইয়ে আছে, কি বলে, যেমন এই যে লেখাটা দেখালো Y3, এই থ্রিটা দেখতে কেমন লাগতেছে, কিন্তু এর আগে যদি আমি এটা দেই লাইনের মধ্যে, তো ডিসপ্লে স্টাইল। ওকে, এখন দেখো চেঞ্জ হচ্ছে কিনা, কোনো খেয়াল করে দেখো, চেঞ্জ কি দেখা যাচ্ছে? তেমন তেমন কোনো না স্যার। চেঞ্জ হয়নি তেমন কোনো, না? ডিসপ্লে, তো অনেক সময় এটা ইয়ে হয়, যেমন আমরা এখানে যদি লিখি ফ্র্যাকশন, ধরো এখানে আমরা উই ক্যান রাইট ফ্র্যাকশন, ফ্র্যাকশন সংখ্যা কিভাবে লেখে, কমান্ড হচ্ছে ফ্র্যাক, যেভাবে চিন্তা করি ওই যে কমান্ড চলে আসতেছে, ধরো A/B, তো আমরা ডলার সাইন দিলাম, ইন বিটুইন লাইন লেখা, আমরা দেখি কি হচ্ছে, এই যে এরকম আসছে। এখন এটার আগে যদি আমরা ডিসপ্লে স্টাইল দেই, কপি করে নিয়ে আসি, তাহলে কি দাঁড়াচ্ছে এই লেখাটা, এখন দেখো এই যে দেখছো, এখন তুমি পার্থক্যটা বুঝতেছো, তাই না? এখন এই যে এবির যে ফন্ট সাইজটা, ওইটা একদম ওই ওয়ার্ডের ফন্ট সাইজের সমান হয়েছে, ঠিক না? জি স্যার। এই যেটাকে আবার বাদ দিয়ে দেখবে, তো এরকম তোমাকে প্লে করে দেখতে হবে কি ঘটতেছে, এই যে ছোট্ট হয়ে গেল ফন্ট সাইজ। এখন এই যে ডিসপ্লে স্টাইল, এই লেখাটা তো অনেক বড়, বারবার ডিসপ্লে স্টাইল লিখতে অনেক সময় লাগবে না? তো আমরা কি করব, আরেকটা নিউ কমান্ড বানাই ফেলবো, নিউ কমান্ড। এগুলি কিন্তু বইতে নাই, এই জন্য লাইভ ক্লাসে আমরা এগুলো আলোচনা করি, সব বইতে লিখলে তো বই বিশাল বড় হয়ে যাবে। এই যে নিউ কমান্ড আমরা নিলাম। এখন কার জন্য শর্ট করব, ডেফিনেশনটা হলো ডিসপ্লে স্টাইল, সেই ডেফিনেশন ডিসপ্লে স্টাইল। আচ্ছা, এইটার জন্য করতেছে এরকম সব কমান্ডেরই, তাহলে কি করব, আমরা যে কমান্ড বানাবো তারও একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে, ব্যাকস্ল্যাশ ছাড়া কোনো কমান্ড হবে না। আমরা করলাম কি ডিএসএস, আমি এটাই ইউজ করি ডিএসএস। তো ডিএসএস, এখন ওই যে যেখানে আমরা ওই ডিসপ্লে স্টাইল লিখছিলাম ওইটা আর লিখতে হবে না, আমি খুব সহজে শুধু ডিএসএস লিখবো, একই কাজ হবে। ওকে। আর এটা হলো খুবই গুড আইডিয়া যে আমরা যখন ইনলাইন ইকুয়েশন লিখি তখন সবকিছুর আগে একটা ডিএসএস, ডিসপ্লে স্টাইল দিয়ে দেওয়াই ভালো, তাইলে ম্যাচিংটা সুন্দর হয়। ওকে, গট ইট, নেক্সটে যাই আমরা। তাহলে যে এখানে দেখানো হইলো আউটপুট, এখানে আছে টাইপ স্টাইল, তাহলে তাইলে আমাদের ল্যাটেক্স এর টাইপিং এর কতগুলো স্টাইল আছে। একটা হচ্ছে যে আমরা ফ্যামিলি ইউজ করতে পারি, যেমন খুব বেশি ফন্ট নাই, যেমন মাইক্রোসফট ওয়ার্ডে অনেক আছে। ল্যাটেক্স কি করে, টাইমস নিউ রোমান, তার হলো স্ক্যান শেরিফ, আর হলো আরেকটা হচ্ছে টাইপ রাইটার পয়েন্ট অফ ভিউ আছে। কারণ এত কিছু এগুলো দরকার নেই। আর হচ্ছে বিএস সিরিজ আছে, এগুলো হচ্ছে টাইপ সিরিজ কিরকম, যেমন বোল্ড, ইটালিক এরকম। আর শেপটা সরি। আর সাইজ মধ্যে কি আছে, সাইজ হচ্ছে অনেক বড় ছোট সবকিছু করা যাবে, নর্মাল সাইজ, সেই এগুলো আমরা দেখবো। যেমন এখানে আমরা কিছু দিচ্ছি টেক্সট বিএফ, বোল্ড, বোল্ড ফেস হবে, আর টেক্সট এমডি দিলে মিড হবে। দেখি একটু, এগুলি তোমরা নিজেরাই করতে পারবে, যে মিডিয়াম বোল্ড ফেস দেখো, ওই জাস্ট কমান্ডগুলি টাইপ করে করবে, এগুলো তো আমরা শিখাইছি। আবার টেক্সট আরএম লিখলে কি হবে, রোমানের দেখাবে, আর টেক্সট এসএফ লিখলে যে যে ফন্টটা দেখাবে সেই নামটা আসলে এখানে লিখে দেওয়া হয়েছে। আর টেক্সটের পরে টিটি, টিটি দিলে সেটা হবে টাইপ রাইটার। দেখো এই তিনটা ফন্টই তিন রকমের আসছে, রোমানটা রোমানের মতো দেখা যাচ্ছে, এটা স্ক্যানের মতো স্ক্যান, আর এটা টাইপ রাইটারটা টাইপ রাইটারের মতোই। তাহলে ল্যাটেক্সের ডিফল্ট কোনটা, ফন্ট শেপ? রোমান, টাইপরাইটার। রোমান টাইমস নিউ রোমান, এটা হচ্ছে অফিসিয়াল ফন্ট, সব সারা বিশ্বে এটা ইউজ হয়। আচ্ছা, এখন এরপরে আমরা দেখবো যে এরকম এই যে আপরাইট, ইটালিক, স্ল্যান্ট, তাহলে টেক্সটের পরে এসএল আইটি, এগুলি জাস্ট আমরা দেখে যাই, এগুলি রান করে সময় নষ্ট করার কোনো দরকারই নাই। আমরা যখন লিখবো এই যে আপরাইট কেমন হচ্ছে দেখতে, তারপর ইটালিক একটু বাঁকানো, স্ল্যান্ট আবার একটু অন্যরকম হেলানো। আর এই যে স্মল ক্যাপস, এসসি মানে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল, সবগুলো ক্যাপিটাল লেটার, কিন্তু ওই প্রথমটা হচ্ছে ক্যাপিটালের চেয়ে একটু বড় করে আবার দেখাচ্ছে, এটা হচ্ছে স্মল ক্যাপস।
এই তিনটাকে একসাথে করা হয়েছে এই এক্সারসাইজটাতে, এগুলো একটু করবা। সেখানে দেখো এখানে এসে আমরা কি করছি, যে এসসি মানে ক্যাপিটাল স্মল, স্মল ক্যাপিটাল, এর মধ্যে এটার মধ্যে ইএমপিএইচ, এটা হচ্ছে একটা নতুন কমান্ড। সেই নতুন কমান্ডটা কি, এগুলো আমরা কপি করে আবার ইয়ে করতে পারি, কিছু কিছু আমরা করব। দেখি এরা, তোমরা রেডিও, তোমাদের নেটওয়ার্কের অবস্থা এরকম তো কখনো দেখিনি আমি তো। কেমনে কি করবো, তোমাদেরকে দিয়েও করাবো দু একটা। তো এগুলা বই থেকে এরপরে আগের থেকে টাইপ করে রাখবা, বা এইভাবে কপি পেস্ট করে রাখবা, ফাইল সেভ করে রান করবা আর কি। টাইপ করলে তোমাদেরই লাভ। তবে পিডিএফ থেকে তুলতে গেলে এই যে এই ঝামেলাগুলো হয়, গ্যাপগুলোর কারণে কমান্ডটা ঠিক মতো দেখাচ্ছিল না, এখন ওকে হচ্ছে। আচ্ছা, আমরা ঠিক করে নিলাম। আর কি আছে, কি ঝামেলা হয়েছে, বিগিন ডকুমেন্ট এন্ড ডকুমেন্ট নিচ্ছে না কেন? কোনো এক জায়গায় ঝামেলা নিশ্চয়ই আছে। আচ্ছা, এখানটায় আমরা দেখি, এই যে এখানে ঝামেলা হয়েছে। হ্যাঁ, আর এগুলাকেও গায়ের সাথে ভিড়িয়ে দেওয়া উচিত। মানে এটার গ্রুপের মধ্যে এটা, এটার গ্রুপের মধ্যে এটা। আর কি থাকলো, ডকুমেন্ট এন্ড ডকুমেন্ট কাজ নিচ্ছে না এখন, এটা হাইলাইট হয়ে আছে, ঠিক আছে। এখন ঠিক আছে তাহলে, কোথায় কি হলো ঝামেলা, এমফাসাইজ, এটার কাছে নিয়ে আসতে হবে বোধহয়। স্যার এন্ড ডকুমেন্টের সাথে স্যার ডকুমেন্টের সামনে একটা গ্যাপ আছে। ডকুমেন্টের সামনের গ্যাপ, হ্যাঁ এটাও একটা কারণ হতে পারে, গ্যাপের কারণে। দেখি, এই গ্যাপ গুলো টাইপ করলে এরকম হয় না, যে পিডিএফ থেকে এখন কাজ করতেছে যে নর্মাল, দেখছো? তাইলে পাইল অন সাব, তাহলে এই যে তিনটা লাইন, এখন যদি আমরা পরপর তিন লাইনে দেখাতে চাই, গতকালকে শিখাইলাম কি করতে হবে, স্যার ডাবল ব্যাকস্ল্যাশ। ডাবল ব্যাক স্ল্যাশ, তারপরে এখানে ডাবল ব্যাক স্ল্যাশ, পরেরটা না দিলেও চলে। তাহলে তিনটা লাইন আলাদা হইলো। এখন যদি গ্যাপ একটু বেশি চাই কি করব বলো তো, ধরো 5 mm, 5 মিলিমিটার, এই যে এইটা মুছে দিতে হবে। এখানে আবার ডাবল থার্ড ব্র্যাকেট দিলে একটা ব্যাক স্ল্যাশ আসে মাঝখানে, ওই ব্যাক স্ল্যাশটা মুছে দিতে হবে। তো এখন যদি আমরা করি, এখন আর একটু গ্যাপ পাইলাম। তো এখন এই যে প্রথম লাইনটা একটু ডান দিকে সরে গেছে, এটাকে বাম দিকে অ্যালাইন করব কিভাবে বলো, কতদিন আমরা শিখলাম। নো ইনডেন্ট। এই যে নো ইন্ডেন্ট, এই যে কাজ করতে করতেই তুমি শিখে যাবে, আলাদা করে মনে রাখতে হবে না। নো ইন্ডেন্ট দিয়ে দিলাম, বাস ফাইন, শেষ। হুম। তারপরে একটু গ্যাপ দেখাচ্ছে, এই গ্যাপটা দেখাচ্ছে এই যে কার্লি ব্র্যাকেটের এইখানে গ্যাপটা থাকার কারণে, এখন আর দেখাবে না। ওকে। জি স্যার। তো এই যে খুঁটিনাটি জিনিসগুলি আমাদের কি করতে হবে, অবজার্ভ করতে হবে, তাইলে আমরা শিখতে পারবো ভালো মতো। আচ্ছা, আসো আমরা যে এগুলো দেখি, তাহলে এমফাসাইজ করাতে আসলে কি হলো, এমপিএস কমান্ড এইটা আসলে অন্যরকম করে একটা জিনিস দেখাইছে। দেখো, আমরা এইটা ছিল, প্রথম লাইনটা ছিল হচ্ছে তোমার স্মল ক্যাপিটালস, কিন্তু ওই যে লটস এর আগে আমরা ইএমপিএস দিছি, এটা কি করছে ল্যাটেক্স অটোমেটিক্যালি এটাকে এমফাসাইজ করে এটাকে ইটালিক ফন্টে লিখছে। পরেরটা কি ছিল, স্ক্যান শেরিফ, ওর মধ্যে আমরা এমফাসাইজ করছি যে এই লেখাটুক, এই লেখাটুক আবার সে স্ল্যান্ড করে দিছে। আর এই স্ল্যান্টের মধ্যে এমফাসাইজ করা হয়েছে নেভার, ল্যাটেক্স অটোমেটিক্যালি এটাকে সোজা বানাই দিছে নেভারটারে, দেখছো? মানে আলাদা করছে, এমফাসাইজ করা মানে আলাদাভাবে উল্লেখ করা বিশেষভাবে। ওকে, এনি কোশ্চেন? হ্যাঁ স্যার। ওগুলা ইজি জিনিস, বেসিক, শিখে যাবা। আচ্ছা, নেক্সট আমরা দেখি, এইখানে গিয়ে টেবিলটা আমাদের একটু খেয়াল করতে হবে। টেবিলে আমরা পুরো জিনিসটা কিন্তু একদম তুলে ধরছি, এবং এই যে টেবিলটা আমি লিখছি এটা কিন্তু ল্যাটেক্স দিয়েই করছি। এই কোর্সে আমরা এরকম শিখবো সুন্দর সুন্দর কিভাবে সাইন্টিফিক টেবিল বানানো যায়। এই যে কমান্ড গুলো সব পুরোটা আমার কিন্তু লেখা, এগুলি ল্যাটেক্স দিয়ে, হ্যাঁ। আচ্ছা, ফ্যামিলি সিরিজ মানে কি, বিয়ে বোল্ড ফেস মিডিয়াম আর শেপের মধ্যে আমরা এগুলো দেখলাম, সবগুলি এক জায়গায় নিয়ে আসছি, আমরা কমান্ডো রাখছি, তারপরে শর্ট কমান্ডো রাখছি। আচ্ছা, তারপরে হচ্ছে সাইজ, এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ, সাইজ মানে আমাদের নর্মাল সাইজ, আমরা যদি ডিফল্ট হয় 11, তাইলে এর চেয়ে ছোট লিখতে চাইলে আমাদের লিখতে হবে ব্যাকস্ল্যাশ স্মল, তারও চেয়ে ছোট হলো ফুটনোট সাইজ, তারপরে আরো ছোট হলে স্ক্রিপ্ট সাইজ, আর একবারে হলে টাইনি। এবং টাইনি লেখাটা এরকমই দেখা যাবে, আমরা কিন্তু এখানে যে রেখে দিচ্ছি সেটা কিন্তু এরকমই। আর নর্মাল হলো এই যে 12 এটা,
আর এগুলি হচ্ছে তারপরে এক সাইজ বড় হয়ে যায়, তারপরে লার্জার, আর একটু চাইলে এল লার্জ, এই কমান্ড ব্যাকস্ল্যাশ লার্জ। আর সবগুলা লেটার ক্যাপিটাল দিয়ে করলে আরো লার্জ। আর হিউজ, আর হলো ক্যাপিটাল এইচ দিয়ে আরেকটা হিউজ। তাহলে এই কয়েক ধরনের সাইজ বড় ছোট করা যায়। এখানে আসলে ফন্ট সাইজের কেমন পার্থক্য হয় আমরা একটা টেবিলও করছি, যে আমাদের নর্মাল সাইজ যদি আমরা 10 বা 11 12 ধরি, তাইলে ছোট হইলে কেমনে কেমনে কত সাইজ গুলো কত হয়ে যায়, সেটা ল্যাটেক্সের একটা রেশিও আছে। যেমন তুমি যদি 10 ধরো, হাইয়েস্ট হবে 25, সবগুলোর ক্ষেত্রে 11 12, সব ক্ষেত্রে 25, কিন্তু অন্য অন্য জায়গায় একটু আবার পার্থক্য আছে। হুম। এইভাবে ফন্ট সাইজ গুলি পরিবর্তিত হয়, সেটা আমরা এখানে দেখাইছি। ওকে, তো এখন এইখানে যে একটা লাইন আছে, এই লাইনটা এখন তোমরা করবা এই যে এরকম করেই যেন আসে। এটা হচ্ছে একটা টাস্ক, যেটা হচ্ছে তোমাকে বুদ্ধি খাটায় করতে হবে। এই লেখাগুলো বিভিন্ন বড় ছোট ফরম্যাটে আছে, সেইভাবে তোমাকে আনতে হবে। করো দেখি, 2 মিনিট টাইম হয়ে গেলে আমরা জানাবা। আমরা একটু পজ দেই। টাইমার অন করে দিছি, কাজ করো। হয়েছে, করো। মিনিমাম টাইম আউট, তোমাদের সময় শেষ, দেখি কার হলো। টাইপে এত স্লো হলে কেমনে হবে? কি অবস্থা নাফিস, হয়েছে? এই দুইটা লাইন টাইপ করতে কতদিন কত মিনিট সময় স্যার লাগবে? সব হয় নাই। কেন সব হইলো না? এর কোথায় হইলো? আচ্ছা, এটা হোম টাস্ক থাকবে, এটা বাসায় করবা। আর না পারলে আমরা হোম টাস্ক পরেরটা যাই। এরপরে আমরা দেখবো এখানে এই যে এইগুলা ইউজ করতে হয়, যে আমরা ডেফিনেশন বলছিলাম না 1.10 পয়েন্ট। আচ্ছা, এখানে সরি 1 পয়েন্টে বলছিলাম ডিফল্ট ফন্ট সাইজ 10 পয়েন্ট, উইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 1/72 অফ এন ইঞ্চি। 10 পয়েন্টের এরিয়াটা হলো এটা, 72 ভাগের 1 ভাগ।
আচ্ছা, চেঞ্জ দ্য শেপ অফ দ্য ক্যারেক্টার, কিভাবে চেঞ্জ করবো, এটা একটা টাস্ক। এগুলো এই যে আমরা স্মল ক্যাপিটালস, এগুলা টাস্ক, এগুলো বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? বোল্ড, এমফাসাইজ, এক্স্যাক্টলি লেখাটা আনতে পারো কিনা। এরপরে হচ্ছে আমাদের আরেকটা আছে, এই যে ছোট থেকে একদম বড়, তাহলে ওই যে টাইনি থেকে শুরু করে স্ক্রিপ্ট সাইজ এই লেখাগুলোর আগে আগে দিয়ে দিবা, ঠিক আছে? এই লেখাটাকে যদি আমরা কপি করি, কি করতে হবে, আমরা জাস্ট একটু হিন্টস দিয়ে দেখাই। ধরো এটার মধ্যে আমরা দেখাচ্ছি, এই লেখাটা চলে আসলো, এখন তো সব তো এক লাইন, এটাকে প্রিন্ট করলে এরকম হবে। কিন্তু আমরা চাচ্ছি ছোট থেকে আস্তে আস্তে বড়, তাহলে সবচেয়ে ছোট কি ছিল? টাইনি, তাই না? জি স্যার। কি করতে হবে, কার্লি ব্র্যাকেটের মধ্যে উইটাকে রাখতে হবে, তারপরেরটা একটু বড় হচ্ছে স্ক্রিপ্ট সাইজ, এইটারে নিয়ে আসি। এইভাবে প্রত্যেকটা ওয়ার্ডকে ওই ছোট থেকে বড় এরকম করে লিখলে তখন আস্তে আস্তে ছোট থেকে বড় বড় এরকম হয়ে যাবে। সো এটা তোমরা করবা, যেমন জাইগান্টিক হলো সবচেয়ে বড়, হিউজ। আমি জাস্ট দুই একটা দেখাইতেছি, বাকিগুলো নিজেরা একটু জাস্ট দেখবা, অবজার্ভ করা যে কোথায় কি হচ্ছে, পরবর্তীতে এগুলি প্রয়োজন হলে আমরা লাগাবো। ইয়েস, হ্যাঁ। স্যার, সবগুলো এক লাইনে লেখার জন্য কোনো কোন সাইন ইউজ করতে হবে যাতে দ্বিতীয় লাইন না যায়? সবগুলো এক লাইনে নাও আসতে পারে, এটা তো মার্জিনের উপর ডিপেন্ড করবে। মার্জিন ক্রস ইয়ে শেষ হয়ে গেলে পরের লাইনে চলে যাবে। আর ওই যে ওইখানে এক লাইনে দেখাচ্ছে তাই স্যার, তুমি লিখে দেখো, এক লাইনে দেখাইতে পারে, মার্জিনটারে বড় করবা, পেপার সাইজ বড় করা যাবে না, মার্জিন দিছি না। এক লাইন দেখাইতে গেলে তুমি পেপারকেও বড় করে ফেলতে পারবা। ল্যাটেক্সে ইচ্ছা মতো সবকিছু করা যায়। ওকে স্যার। জিওমেট্রি প্যাকেজের একটু ইয়ে দেখতে হবে। এখানে যে আমরা যে প্যাকেজ বলি, যে জিওমেট্রি, যেমন গতদিন আমরা দিলাম কি প্যাকেজ ছিল, ইউজ প্যাকেজ জিওমেট্রি। এখন এখানে ধরো তুমি এরকম করলা যে এভাবেও করতে পারো, লেফট বাম দিকে কত, ধরো 1 সেন্টিমিটার, রাইট এভাবে আলাদা আলাদা করে দাও, 1 সেন্টিমিটার, টপ ধরো ধরো 2 সেন্টিমিটার, ইঞ্চি, যেভাবে মার্জিন করতে চাও সব এভাবে আলাদা আলাদা করে লিখে লিখেও করা যাবে। বটম, বটম ধরো 2 সেন্টিমিটার। এখন এটা দেখো পেপার সাইজ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এই যে মার্জিন মার্জিন বড় করে ফেলছে, এখন লেখাও ছোট হয়ে গেছে। তো এই লেখাটাকে যে এভাবে ইয়ে করলে এক লাইনে আসবে। ওকে, তো প্রশ্ন থাকলে অবশ্যই করবা, আমরা রেখে দিচ্ছি। তারপরে চেঞ্জ দ্য ফন্ট সাইজ, এখানে দেখানো হয়েছে এটা যে বিগিন হিউজ এন্ড হিউজ এভাবেও করা যায়, আবার এটা শুধু হিউজ দিয়েও করা যায়, বাইরে হিউজ লিখে এভাবে এনভায়রনমেন্টও করা যায়। এই যে এটা গেল। তারপরে রাইট টেক্সট ইন দ্য সেন্টার অফ দ্য লাইন, সেটা কি, এটা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো কিছু সেন্টার আনতে গেলে আমাদের এনভায়রনমেন্ট হচ্ছে বিগিন সেন্টার এন্ড সেন্টার। তাহলে এই যে এই লেখাটা যে এখানে আছে, এই পুরো লেখাটা যদি আমরা সেন্টারে আনতে যাই, তাহলে আগে দিয়ে দিব বিগিন সেন্টার, শেষে দেব এন্ড সেন্টার। তাহলে পুরো যে লাইনে যা কিছু আছে সব সেন্টারিং হয়ে যাবে। ওকে, এই যে এখন মাঝখানে চলে আসছে, দেখা যাচ্ছে। ওকে, তারপরে হচ্ছে আমাদের এই যে এরকম আমরা এরকম লিখতে পারি, সেন্টারিং করে সব এখানে যেমন লেখা হয়েছে, এই লেখাটা তোমরা প্র্যাকটিস করবে। অ্যাসাইনমেন্ট, লার্জ টেক্সট, বিহেভ, অনেক কিছু ইউজ করা হয়েছে। তারপর নেম, তারপর ডাবল ব্যাকস্ল্যাশ সবকিছু ইউজ করে এভাবে মাঝখানে আনা হয়েছে। এগুলো গ্যাপ ট্যাপ বাড়ায় আরো সুন্দর করবা। এই যে যেগুলো আমরা গতদিন লেখা দেখাইছিলাম, টাইটেল, অথর, ডেট, তারপরে মেক টাইটেল, গতদিন আমরা লিখছিলাম হলো বিগিন ডকুমেন্টের উপরে, এখন লিখছি ভিতরে, ভিতরে লিখলেও সমস্যা নাই। এরপরে নতুন একটা জিনিস এখানে দিচ্ছি, সেকশন। হোয়াট ইজ দিস, সেকশন হলে কি হয়, আমরা একটা আউটপুট দেখি এই লেখাটা। তাহলে আলাদা করে মেক টাইটেল গিয়ে যে অ্যাসাইনমেন্ট আসলো, নাম, তারপরে হোয়াট ইজ দিস, এইভাবে একটা সেকশনের নাম্বারিং হয়েছে। এইটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম করে আমরা দেখি সেকশন যদি আরো বাড়ায়, লেখা এখানে বাড়ানো হয়েছে। আর এই যে আমরা পার্সেন্টেজ বললাম, সেই কমেন্টটাও আমাদের এখানে হয়েছে। এই যেভাবে লেখাটা চলে আসছে, ঠিক আছে? তো এই যে এখানে যে লেখাটা আমরা নিলাম, দেখি আমরা এটা একটু, তাহলে A4 পেপার, 11 ফন্ট সাইজ, এগুলো সবই আমাদের ইয়াতে আছে, আমরা এটুকু নেই।
নিয়ে আমরা একটু কম্পাইল করে দেখি। এই বিগিন ডকুমেন্ট এন্ড ডকুমেন্টের এটার মধ্যে আমরা ছেড়ে দিলাম। এখানে যে কিছু এডিট করতে হবে, পিডিএফ থেকে কপি করলে এভাবে ঝামেলা হয় টাইপ। হ্যাঁ, এখন আমরা কম্পাইল করি। নাও আই ক্যান সি দ্যাট, তাই না? জি স্যার। সেকশন। এখন এই যে এই লেখাগুলিকে ধরো আরো বাড়ায় বাড়ায় দিলা। তারপরে এটা একটা সেকশন হলো, এখন ধরো পরে আরেকটা সেকশন থাকে আমাদের, যেমন বইতে থাকে ইন্ট্রোডাকশন, তারপরে মেথডস, ডেফিনেশন ইত্যাদি। তো আলাদা আলাদা সেকশন। তো ল্যাটেক্স কি করে, আবার এই সেকশনের মধ্যে আবার কিছু লেখা হলো, পেস্ট করে দিলাম। এই যে দুইটা সেকশন হয়ে গেল। এই দেখো, তাহলে এই যে হোয়াট ইজ দিস ইন্ট্রো, এরকম নাম চেঞ্জ করে 1 2 3। বই হইলে তাহলে চ্যাপ্টার আসবে, তখন অটোমেটিক্যালি 1 2 3 এরকম চলে আসবে। যেমন এখানে আমরা লিখলাম ইন্ট্রো, এটার না ভিতরে আমরা যা লিখবো তাই হবে। এবং এখানে আমাদের তেমন কিছু করতে হয় না, ল্যাটেক্স নিজেই এটাকে বোল্ড করে ফেলছে এবং নিজেই ফন্ট সাইজের চেয়ে এই লেখাটাকে একটু বড় করছে, তাই না? আমরা কি কোনো কমান্ড লিখছি? না স্যার। এই সেকশনের কারণে সে অটোমেটিক এই জন্য করে ফেলছে। এই জন্যই বলা হয় মোস্ট সাইন্টিফিক, মানে আমাদের কোনো প্যারা নাই, ও নিজেই সেকশনের ফন্ট সাইজ নাম্বারিং সব করে দিছে, আমাদের কিচ্ছু করতে হয় নাই। রাইট, আমরা তাহলে পরেরটা আমি তাহলে দেখাই দিচ্ছি কিন্তু প্র্যাকটিক্যালি কিভাবে তোমরা চেক করবা। এগুলো একটু করতে হবে, না করলে কিন্তু মাথায় থাকবে না। যখন তুমি নিজে হাতে করবা তখন এগুলা তোমার হবে। এখন আসলে এই যে মজার জিনিসটা হলো কালারিং। ল্যাটেক্সে বাই ডিফল্ট এই যে এই কালার গুলার নামেই আমরা কল করতে পারি, ব্ল্যাক, গ্রে, রেড, গ্রিন, সবগুলি আবার নামই আমি ওই নামেই রাখছি, কোনটা দেখতে কেমন সেই নামেই রাখছি। এখন এই কালার কিভাবে আনবো? আচ্ছা, এই কালার আনার জন্য যেমন এখানে আমাদের এইটাতেই দেখি আমরা যে এখানে আমাদের কালার দিতে চাই। হ্যাঁ, তাহলে কালার কেমনে আনবো? এখানে যদি আমি লিখি টেক্সট কালার, অ্যাসাইনমেন্ট টু টেক্সট কালার, এখানে কিন্তু দেখাচ্ছে না, ধরো ব্লু। তাহলে এইটা যেহেতু আসছে না, এর এনভায়রনমেন্টের মধ্যে আমরা লিখলাম যে অ্যাসাইনমেন্ট টুটা ব্লু হবে, কিন্তু ওইখানে আমাদের দেখানো নাই বইতে, এটা আমরা লাইভ ক্লাসে বলে দেই। তাহলে তো আমাদের একটা প্যাকেজ লাগবে, হুইচ ইজ ইউজ প্যাকেজ এক্স কালার। এটা লিখলে সব কালার চলে আসে। আরেকটা আছে শুধু কালার, কিন্তু আমরা এক্স কালারটা ইউজ করব। দেখো এখন ওই অ্যাসাইনমেন্ট টু লেখাটা বোল্ড হয়েছে না, ব্লু হয়েছে না? জি স্যার। দেখো এটাকে এখন চাইলে যদি তুমি আর একটু বিএফ দিতে চাও, মানে নিজের মতো করে বোল্ড ফেস করবো, তাইলে তুমি বিএফ ইউজ করে, যে একটু আগে শিখলাম। তারপরে ধরো তুমি নামটাকে তুমি করবা অন্য একটা কালার দিতে চাও, ধরো যে ইয়ে কালার দিলা, সায়ান কালার দিলা। তাহলে গ্রুপিং এর মধ্যে থাকতে হবে, মোট কথা ব্লু না দিয়ে এখানে আবার গ্রুপিং এ থাকতে হবে সায়ান। এখানে আরো মজার হচ্ছে যে এই যে বার্জার কালার ব্যাংক বলে না, বিভিন্ন রঙের ইয়ে, ধরো এই যে ব্লু রাখলা, ব্লুর সাথে তুমি আবার ইয়ে করতে পারো, অন্য আরেকটা কম্বিনেশন দিতে পারো, অ্যারেঞ্জ। ধরো ব্লু আর অরেঞ্জ একসাথে দিলা, দুইটা একটা নতুন কালার তৈরি হয়ে যাবে। এটা হয় নাই কেন? কারণ হচ্ছে, দেখি, অরেঞ্জ অরেঞ্জ। আচ্ছা, এখানে ইয়া লিখতে হবে ব্লু কত পার্সেন্ট নিতেছে, ব্লু 60। ধরো ব্লু নিলাম আমরা 60%। আচ্ছা, শুধু ব্লু 60% দেই, তাতে কি হবে? ব্লুর ইয়াটা কমে যাবে, দেখছো এটা হালকা হয়েছে। ইভেন তুমি যদি 10% দাও ব্লু, এক্সক্লামেটরি সাইন দিয়া, এই যে হালকা একদম দেখাই যাচ্ছে না। রাইট। আচ্ছা, আমরা 70 দিলাম, এর সাথে কি করলাম, ব্লুর সাথে 70% দিয়া বাকিটা ব্ল্যাক আমরা মিক্স করলাম। এখন তুমি দেখো মজার জিনিস, এখন দেখছো কালারটা ব্লুটা আরো গাঢ় হয়েছে না? জি স্যার। এরকম রং মিশানো যায়, একটার সাথে আরেকটা মিক্স করে তুমি নতুন কালার তৈরি করতে পারবা। এটাই হচ্ছে মজা, এক্সক্লামেটরি সাইন ইউজ করতে হবে। তো এইভাবে কালার গুলা আমরা ইউজ করতে পারি। এই নামগুলা জাস্ট মনে রাখতে, এই মনে রাখতে হবে, যখন যেটা লাগবে সেটা করে নিতে হবে। বুঝতে পারছো? তো এই যে এখানে যেগুলো আছে এই টাস্ক গুলা, তাহলে আমরা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেলাম, ওই টাস্ক গুলা তো তোমরা করতে পারলা না। আমাদের এই পর্যন্তই আজকে থাক এইটা, তারপরে এগুলি তোমরা করো। আমরা আগামী সপ্তাহে তোমরা টাইপিং টাইপিং আর একটু স্পিড বাড়াও। হ্যাঁ, আর নিজে নিজে এগুলো একটু প্র্যাকটিস করে দেখবা, লেখার চেষ্টা করবা। ওকে। ওকে স্যার। হ্যাঁ, আর আরেকটা জিনিস দেখাই দিয়ে, ওই যে আমরা আগামী দিন যে যাবো না কালারের পরে, এটা হচ্ছে আইটেমাইজ। ধরো এই সেকশনে আমরা লিখলাম আইটেমাইজ, যে আমরা লিস্ট লিস্ট অফ আইটেমস,
আমরা ধরো কোথাও বেড়াইতে যাচ্ছি, আমাদের বা আমাদের যেমন আমাদের কি কি কোর্স আছে তোমার, ধরো এই যে ফোর্থ ইয়ারে, তাহলে তুমি এগুলি ধরো বুলেট আকারে আইটেমাইজ করে বুলেট পয়েন্ট আকারে দেখাইতে চাও, তাহলে ধরো তোমার প্রথম কোর্স হলো AMTH, হ্যাঁ, 401, এরকম করে তুমি আইটেম আইটেম করলা। তাহলে কি হবে, পাশে তুমি টাইটেলও লিখতে পারো, আমি শর্ট করে দেখাচ্ছি, 402। তাহলে আমরা কম্পাইল করি, যে আইটেমাইজ করাতে অটোমেটিক কি হয়ে গেল দেখো, এই যে না ইয়াগুলি চলে আসছে, বুলেট আকারে চলে আসছে না? জি স্যার। তো এগুলোকে আর একটু কপি করি, ধরো আমরা এরকম ছেড়ে দিই। এটা হলো এক ধরনের লিস্টিং। আমরা এগুলি আরো কাস্টমাইজ করা যায় নিজের মতো করে, ধরো অনেকগুলা দিলাম, এরকম হয়ে গেল। এখন এই যে এই জিনিসটাই আমরা সেম জিনিসটাই কি করব, আইটেমাইজ না ইউজ করে এখানে তুমি নাম্বারিং গুলি চেঞ্জ করে নিও 1 থেকে 10 বা যাই হোক। আহ, এইটাকে আমরা আইটেমাইজ না লিখে আমরা আরেকটা এনভায়রনমেন্টে লিখতে চাই। এখানে আমরা একটু কমেন্ট আকারে পার্সেন্টেজ দিয়ে দিলাম গ্যাপের জন্য। আচ্ছা, এখানে এনুমারেট, এনুমারেট, এখানে শুরুতেও এনুমারেট, শেষেও এনুমারেট। তাইলে কি হবে, নাম্বারিং হবে। দেখো এখন ক্লিয়ার হয়েছে, এবং আমরা কম্পাইল করে দেখি, দেখো সুন্দর করে নাম্বারিং হচ্ছে, দেখা যায় এই যে 1 2 3 4 5 6। হুম। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। তো উই ক্যান এরকম জাস্ট উই ক্যান অলসো নাম্বারিং দ্য লিস্ট। এগুলা ইজি জিনিস, এই জাস্ট কাস্টমাইজ, এবং এগুলোর খুবই ব্যাপক বহুল প্রচলন আছে, আমরা যে কোনো জায়গায় এগুলো সুন্দর করে প্রচার করতে গেলে এরকম। তো আমাদের মার্জিন খুব ন্যারো হয়েছে, এখন মার্জিন ন্যারো হলে আমরা চেঞ্জ করে ফেলতে পারি, ন্যারো মার্জিনের কাজ করতে আমি জাস্ট দেখাইলাম। এখানে সবগুলি জাস্ট, আর সিঙ্গেল হলাম শিখেছিলাম, মার্জিন যদি 1 ইঞ্চিস দেই বা 1 সেন্টিমিটার, তাহলে চারিদিকে 1 সেন্টিমিটার, 1 ইঞ্চিস। এই যে এখন সুন্দর লাগতেছে, দেখছো, অটো দ্রুত চেঞ্জ করে ফেলা যায়। আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখায়, আরেকটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে ল্যাটেক্স আসলে কিভাবে তার মার্জিন টার্জিন ইউজ করে, সেটা হচ্ছে লে আউট। হ্যাঁ, লে আউট প্যাকেজ নিয়ে আমরা যদি ভিতরে দেই লে আউট, এই যে লিখলাম, এখন দেখো কি দেখাচ্ছে ল্যাটেক্স। এই যে প্রথমেই তোমাকে দেখাচ্ছে এই ল্যাটেক্স পেজটাকে কিভাবে ব্যবহার করছে, পুরা ডেসক্রিপশন এখানে আছে, ঠিক আছে? জি স্যার। এই যে কত, কোন দিকে কত মার্জিন, ডান দিকের মার্জিন, ইত্যাদি ইত্যাদি সব কিছু এখানে রয়ে গেছে। তো এগুলি তুমি একটু চেক করবা, একটু জুম করে ইয়া করে দেখবা, এখানে সবকিছু দেখাচ্ছে, হেডসেট ইত্যাদি। ল্যাটেক্সের এটা জাস্ট লেআউট তোমাকে দেখাই দিল, তুমি যে পেজ নিচ্ছ এই ল্যাটেক্স কিভাবে ব্যবহার করবে, কতটুকু মার্জিন দিবে, হেডারের জন্য কতটুকু জায়গা রাখবে। তো পুরোটাই সাইন্টিফিক একটা বিষয়। সো তারপরে আমাদের লেখাগুলি আসছে, সো ওই লেআউট কমান্ডটা দেওয়ার ফলে এইটা দেখাইলো। ওকে। আচ্ছা, তাহলে এখানে আমাদের এটাকে আমরা সেভ করে রাখি, টাস্ক, টাস্ক আমরা এটা বললাম এক্সট্রা। তো এইগুলা তোমরা টাইপ করতে পারো, অথবা আমরা এইগুলা তোমাকে দিয়ে দিতে পারি এখনই, এগুলা তুমি নিয়ে একটু চেক 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 করলা। ওকে, আর ভিডিও তো থাকতেছে, ভিডিও দেখে দেখে করাটাই হচ্ছে বেস্ট। তাহলে তুমি টাইপ করা হবে, টাইপ করতে পারাটা খুব দরকার জিনিস। তো আমরা তাহলে এখানে আজকের মতো রাখি, আমরা তাহলে আবার নেক্সট উইকে বসবো না, হ্যাঁ? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।